আমাদের প্রত্যেকজন গৃহিণীরা সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে মনে হয় আমাদের রান্নাঘর। কারণ দিনের বেশিটা সময় আমাদের মনে হয় এই রান্নাঘরের মধ্যেই কেটে যায়। আর সেই রান্নাঘরটাকে সুন্দর করার জন্য আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা আইডিয়া নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। দেখতে পেরেছেন আমার কি লাগবে দেখিয়ে দিচ্ছি। এই চামচ দুইটা আমার অনেক আগের। একটা চামচ নতুন থাকতে নাহিয়ান ফেলে ভেঙে দিয়েছিল, আরেকটা খুবই পুরাতন। আমাদের বাসায় কম বেশি সবারই এরকম মেলামাইনের চামচ থাকে, আর এগুলো এখন হয়তো বা কেউ ইউজ করে না, কিন্তু আগে কিন্তু অনেক ইউজ করা হতো। এই চামচগুলো আমি ফেলে না দিয়ে ভাঙা চামচটাকে আমি জোড়া লাগিয়ে নিয়েছি, আর চামচগুলো আমি রেখে দিয়েছিলাম আমার কোনো কাজে লাগার জন্য। এখন এটা দিয়ে আমি খুব সুন্দর একটা রান্নাঘর ডেকোরেশনের আইটেম তৈরি করে দেখাবো। আশা করছি বরাবরের মতো আমার এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। এখানে আমি একটা কাগজের বোর্ড কেটে নিয়েছি, আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন। প্রথমে আমি হোয়াইট কালার দিয়ে বেস করে শুকাতে দিয়েছি। এখন যে চামচগুলো রেখেছিলাম ওইগুলোর মধ্যে আমি দুইটাতেই ব্ল্যাক কালার করে নিব। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায়। শুধু উপরের অংশটাই কালার করলে হয়ে যাবে, যেহেতু নিচের অংশটা দেখা যাবে না, তাই নিচের অংশে কালার করার কোনো প্রয়োজন নেই। এই যে দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে দুইটা চামচে ব্ল্যাক কালার করে নিয়েছি। এখন এটা শুকাতে দিয়েছি। এখানে আমি একটা রানী গোলাপি কালার, যে ব্লকের রঙগুলো রেডি রং থাকে ওইগুলো নিয়ে নিয়েছি। আর হোয়াইট কালারের উপরে আমি আজকে মেন রংটা এই রানী গোলাপি কালার দিয়ে করেছি। দেখেন কালারটা আমি আগে যেহেতু হোয়াইট কালার দিয়ে নিয়েছিলাম তাই খুবই সুন্দর লাগতেছিল। এই যে আমার সবগুলো কালারই কিন্তু শুকিয়ে গিয়েছে। আপনাদের বাসাতেও হয়তো এরকম পুরাতন চামচ আছে যা দিয়ে আপনারাও রান্নাঘরের জন্য খুব সুন্দর একটা ডেকোরেশন আইটেম তৈরি করে ফেলতে পারেন। যখন এটা আপনি রান্নাঘরে হ্যাঙ্গিং করবেন দেখবেন যে অনেক ভালো লাগে কাজ করছে। এটাকে আরও একটু গর্জিয়াস লুক দেওয়ার জন্য আমি এই কাগজের বোর্ডটার চারপাশে এই গোল্ডেন কালার লেসটা ফেভিকল আঠার সাহায্যে লাগিয়ে নিচ্ছি। যদি লেস না থাকে না লাগালেও কিন্তু কোনো সমস্যা নেই, চাইলে আপনারা এই চারপাশে অল্প অল্প একটু হ্যান্ড প্রিন্টও করে নিতে পারেন, অথবা এরকম খালি থাকলেও কিন্তু দেখতে খারাপ লাগবে না। যেহেতু আমার হাতের কাছে লেজ আছে তাই আমি এটার মধ্যে পুরোটাতেই লেজ লাগিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে দেখতেও খুবই সুন্দর লাগছিল। চাইলে আপনারা এইরকম ফ্রেম তৈরি করে অনেক কিছু রেখে রুম ডেকোরেশন করতে পারেন, অথবা কিচেনের অনেক সুন্দর সুন্দর কথা আছে যা ইংলিশে রেখে আপনারা ওইভাবেও হ্যাঙ্গিং করতে পারেন। এখন আমি একটা গোল্ডেন কালার নিয়ে নিয়েছি, আর যে চামিচটা আমার ভেঙে গিয়েছিল ওই চামিচটার মধ্যে আমি খুব সুন্দরভাবে ছোট ছোট ফুল এঁকে নিচ্ছি। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আমি সবসময় চেষ্টা করি হাতের কাছে থাকা পুরাতন ফেলে দেওয়া জিনিস দিয়ে কিভাবে খুব সুন্দর সুন্দর ডেকোরেশন আইটেম তৈরি করতে পারবেন তারই ধারণা দেওয়ার জন্য। কারণ আমরা সবাই হয়তোবা খুবই ব্যস্ত থাকি, কিন্তু তার মধ্যেও যদি একটু সময় বের করে এই হাতের কাজগুলো করে আমাদের রুমটাকে সাজিয়ে তুলতে পারি, দেখবেন তার মধ্যে কত ভালো লাগা কাজ করছে। এই দেখেন আমার একটা চামচ কিন্তু করা হয়ে গিয়েছে। এইটা আমি এখন একটু শুকাতে দিয়েছি। বাকি যে চামচটা ছিল সেটার মধ্যে আমি খুব সুন্দরভাবে ছোট ছোট লাভ শেপ করে নিচ্ছি। আমি দুইটার ডিজাইন দুই রকম রাখতে চেষ্টা করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো কালারই ইউজ করতে পারেন। যেহেতু গোল্ডেন কালার তাই একটু গ্লেজি ভাব দেওয়ার জন্য আমি এই কালারটা ইউজ করেছি।
কোনো কাজে কিন্তু ছোট না, কোনো কিছুই ফেলনা না। ফেলনা জিনিস দিয়েও যে খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় সেটা কিন্তু আমার এই ভিডিওগুলো না দেখলে বুঝতেই পারবেন না। যারা এখনও আমার চ্যানেলটিকে ভিজিট করেননি চাইলে একবার হলেও আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। দেখবেন হয়তোবা কোনো একটা না ভিডিও আপনাদের ভালো লেগে যেতেও পারে। কথা বলতে বলতে কিন্তু আমার এই চামচটাও পেন্টিং করা হয়ে গিয়েছে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। এখন দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার দিয়ে এই হার্ট শেপের নিচে আমি 2টা করে ফুটো দিয়ে নিচ্ছি। এটা একদমই অপশনাল, আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনই আপনারা কিন্তু করে নিতে পারেন। আর এটা এত সুন্দর লাগে যে আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। আশা করছি সম্পূর্ণ ভিডিওটাই আপনারা আমার সাথেই আছেন আর লাস্ট অবধি সাথেই থাকবেন। এখন আমি একটা হোয়াইট কালার নিয়ে নিয়েছি। বাকি যে চামচটা পেন্টিং করেছিলাম তার ফুলগুলোর মাঝখানে হোয়াইট কালার দিয়ে একটু ডট ডট দিয়ে দিচ্ছি। এই যে আমার কাজটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি কিভাবে এটা এই বোর্ডটার মধ্যে সেট করব সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা তাড়াতাড়ি শুকানোর জন্য আমি গ্লু গান গরম দিয়ে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন চামচগুলো আমি কিভাবে রাখছি, ঠিক সেমভাবে কিন্তু আমি এখানে সেট করে দিব। এই যে গ্লু গানের সাহায্যে আমি এটা লাগিয়ে নিব যাতে করে সাথে সাথে ফিক্সড হয়ে যায়। দুইটা চামচই কিন্তু আমার লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর লাগছিল। এখনই দেখাবো এটার ফাইনাল লুকটা। তার আগে আমি কিছু গোল্ডেন কালার ডলার নিয়ে নিয়েছি। আর এইগুলো যেহেতু কাগজের বোর্ড একটু ফাঁকা ফাঁকা লাগছিল তাই আমি একটু এখানে দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আপনারা না চাইলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে দেখতেই পাচ্ছেন প্রথমে ফেভিকল আঠা লাগিয়ে নিয়েছি আর আমি একটা একটা করে এইখানে দিয়ে দিচ্ছি। যেহেতু রান্নাঘরটা আমাদের সবারই হয়তোবা এত আলো থাকে না, খুবই কম থাকে, তাই আমি এটাকে একটু গর্জিয়াস লুক দেওয়ার চেষ্টা করেছি যাতে করে এটা হ্যাঙ্গিং করলে খুব সুন্দর ফুটে ওঠে। মাশাআল্লাহ, আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। সবাই জানাবেন এই ফেলে দেওয়া চামচ দিয়ে আমার এই আজকে ডিআইওয়াইটা আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।